এসে একেবারে উঠে পড়েছে। তো খিচুড়ি খাও। তো এই হচ্ছে চিকেনটা, সুন্দর করে একটু ব্ল্যাক পেপার উপর সবকিছু এটা শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন আর একটা ব্লগ স্টার্ট করছি। সকালবেলা থেকে সুন্দর একটা সকাল, কালকের মতন আজকেও সকাল একদম সারা রাত বৃষ্টি হয়েছে, এখনো হচ্ছে। আর এই বর্ষার কারণে মায়ের গলা বসে গেছে, গলা খুসখুস করছে, সেই জন্য আমার কারা ট্রাই করছে। তো এই যে এর মধ্যে দিয়েছে রাম তুলসীর পাতা, আদা, এরকম করে ঘষে ঘষে দিচ্ছে। আর ওইগুলো কতটুকু করতে হবে? ওটা 2-3টে করে দিতে হবে। হ্যাঁ, গোলমরিচ আর লবঙ্গ। হ্যাঁ, 2টো লবঙ্গ আর 2টো গোলমরিচ। কতগুলো, কয় কাপ বানিয়ে? তুই খাবি না? হ্যাঁ আমি খাবো। দেখো না, একটা দিত, 3টে দিত। সকালবেলা কি তুমি পাগল হয়ে গেলে? তুমি আমার কি? আমি তোমার বাবা, তুমি আমার বাবা। ঠিক বলে যাচ্ছি। কি আছে? এরকম করে ভু ভু করছে, ভু ভু। দেখো এগুলো করে না জানো দাদা। দাদা এগুলো করে না জানো। ওকে ওকে চলো সরো, ব্যায়াম করছি, সরো সরো। রাখো, আমি খাচ্ছি। রাখো বাহাতে, খাবার জন্য বাহাতে ধরতে নেই। বাবা হইছে বৃষ্টি কিন্তু আজও সমানে হয়ে যাচ্ছে। সকাল থেকে জোর হচ্ছিল, এখন একটু বাজার করার জন্য টাইম দিয়েছে, তো হচ্ছে। এখনো হাওয়া হচ্ছে প্রচুর, বৃষ্টিও হচ্ছে হালকা, বৃষ্টি চলছে। আজকে সারাদিন হবে এরকমই তো খবর রয়েছে, তো জানি না। চলো, সবাই যার যেমন বাজারে বেরিয়েছে। বৃষ্টি হচ্ছে, এখনো হচ্ছে। বাহ, বাজারে আসলাম আর শুরু হয়ে গেল বিশাল পরিমাণে বৃষ্টি। আর বাজারও কিছুটা করে নিয়েছি, সবজি বাজারটা নেওয়া হয়ে গেল। তো অল্প অল্প বৃষ্টি হচ্ছে, এর মধ্যে গেছিলাম বাজারে। তো বাজার তো সবজি বাজার তো করেছি, কিন্তু একটু মাংস আনবো বলেছিলাম। কিষানু মাংস করছিল, মাংস খাবে। তো ওটা মাংসটা বেশি পছন্দ করছে আজকাল মাছের থেকেও। তো ভেবেছিলাম একটু মাংস আনবো। সারা বটতলা বাজারে 3-4টে দোকান আছে, একটা দোকানেও মাংস নেই। মানে বর্ষা পড়েছে, সবাই আর কি মাংস খাওয়ার ঝোঁক উঠেছে। এবার তো সব মাংস শেষ হয়ে গেছে, তো এখানে আর তা পাওয়া যাবে না, একমাত্র বাতকুল্লা গেলেই পাওয়া যাবে। কিন্তু এই বর্ষার মধ্যে বাতকুল্লা যাবোই বা কী করে? তো ছেলেটাকে আশা দিয়ে গেলাম, একটু মাছ নিয়ে চলে এসেছি, আর কি করবো। এই না, হ্যাঁ ললিপপ তো এনেছি, তো দিচ্ছি দাঁড়াও। আমি খাবো। তাই? হ্যাঁ, বাড়িতে ভাত নেই। ভাত নেই? না বাড়িতে ভাত নেই? না, শুধু বোকা, কি বলছিস তুই সব? শুধু খিচুড়ি আছে, ভাত নেই। তো খিচুড়ি খাও। আমি শুধু খিচুড়ি আর খিচুড়ি নেন। তাই? হ্যাঁ। আর ভাত রান্না করে না? না। তাই? তুমি খিচুড়ি খাও না? শুধু আমি একবার খেয়ে বেরিয়ে ভাত খাই না। ওই বোকা। না না পড়া হয়নি? ওই যে দাদা বলছে হয়নি। হয়নি, দাদা বলছে হয়নি। দাদা বলেছে হয়নি। আমি চাটে করেছি, চাটগুলো ভালো
কালকে পড়লে হবে, আজকেও পড়তে হবে। তুমি কালকে ভাত খেয়েছো, আজকে খাবা না? হ্যাঁ এনেছি তো। দেয়াটা যাবে, দাঁড়াও। পুজোর তো আর বেশি দিন বাকি নেই, তো পুজোর কেনাকাটাও এখনো কিছু করা হলো না। এই বর্ষা এমন একটা টাইমে এলো যে আমাদের পুজোর কেনাকাটাই মনে হচ্ছে যেন বন্ধ করে দেবে। তো কোনটা ঠান্ডির ফোন? পুজোয় কি কিছু লাগবে? কিছু জামা কাপড় কিনতে হয় পুজোয়? লাগবে? পুজোয় কিচ্ছু নেবে না কিষাণু মিতারা, পুজোয় কিচ্ছু নেবে না। নতুন জামা লাগবে না, নতুন প্যান্ট লাগবে না, তাই না বলো? তুমি কিনবা শাড়ি, আমি কিনবো জামা প্যান্ট, দাদা কিনবে জামা প্যান্ট, ঠিক আছে? আর কিষাণুর কিচ্ছু লাগবে না। কিষাণু পুরনো জামা প্যান্ট পরবে, ঠিক আছে? যাই হোক, পুজো তো আর মনে হয় না বেশি দিন না আছে, ম্যাক্সিমাম ওই 24-25 দিন মনে আছে। তো বিশ্বকর্মা পুজো মনে হয় কালকে। বাইরেও সেরকম বেরোনো হচ্ছে না, আর বুঝতেও পারা যাচ্ছে না কবে কি পুজো টুজো, মানে হাব ভাবে কিছুই করা যাচ্ছে না। তো যাই হোক, আমাদের বুঝতে না পারলেও আমাদের দিনক্ষণ তো আর পিছিয়ে যাবে না, আমাদের যখন যেটা টাইম তখন সেটাই হবে। তো একটু মাংস আনবো ভেবেছিলাম, সে তো আর হলো না, পেলাম না কোথাও। দেখি বাতকুলা যাওয়ার দরকার আছে, চুলটা কাটাতে হবে। আচ্ছা রোববার, ঘরে ঝুল টুলগুলো আজকে একটু বসে গুলো হতো না, রবিবার নাকি পরে অনেক ঝুল নেই তো, উপরে ঘরে ছিল। তো রান্না বান্না এদিকে হয়ে এলো না কমপ্লিট। কমপ্লিট। এটা হচ্ছে ঘ্যাট, পুঁই শাক আলু কুমড়োর ঘ্যাট। আর ভাত এখানে হয়ে গেছে, আর মাছের ঝোল। আর এটা কি বাদাম না ছোলা? নরম হয়ে গেছে নাকি? মাছের ঝোল। এই যা রুই মাছ এনেছিলাম, বড় একটা রুই মাছ, 3 কেজি ওজনের রুই। ওটা ঝোল। বিশাল। কি ওই যে ওইখানে, ওই যে কি এটা? বাবা, পুঁই শাক এত ভালো কাজ। কি খাবি তাহলে? লজ্জা লাগে নাকি? বৃষ্টি তো বাইরে কন্টিনিউ হয়েই যাচ্ছে। জল দিয়ে গেছে? জল দিয়ে যায়নি। বর্ষার মধ্যে সব কিছু তো অসুবিধা, জলটাও ঠিকঠাক দিয়ে যাচ্ছে না। আমরা এখন এই যে গাড়ি বের করছি। আসলে কিষাণুর চুল দেখো কি অবস্থা, চুল কাটানোর দরকার, আর আমারও একই অবস্থা। তো আজকে রোববার, দুজনে বাব্বাটা যাই চুল কাটিয়ে আসি। আর আমাদের এই যে দরজা ডিজাইন করে এনে রাখা আছে, এবার মিস্ত্রিদের খবর দেওয়া হয়েছে, ওরা আসেনি এখনো পর্যন্ত। তো এইরকম হয়েছে ডিজাইনটা, কেমন হয়েছে একবার বলো। দুটো দরজাই ডিজাইন করে নিয়ে আসা হয়েছে, তোমাদেরকে দেখানো হয়নি সেভাবে আর। তো এই হচ্ছে দরজার ডিজাইন। আমার চুলগুলো বড় বড় হয়ে গেছে। দাড়িটা কালকে নিজেই ঘরে কেটেছি, কিন্তু চুলগুলো তার নিজে কাটানো হয় না। তো যাই দেখি, গাড়ি নিয়ে চলে যায়, বৃষ্টি পড়ছে তো গাড়ি নিয়ে যেতে হবে। তো বাপ বেটা দুজনে মিলেই বেরিয়ে যায় একসাথে, দুজনে একসাথে কাটা হয়ে যাবে। আরে আসো আসো আসো, আসো আসো আসো, ধরো ধরো ধরো। বাই 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 বাই। বুয়া যাচ্ছি, আর প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো আমরা এসে একেবারে উঠে পড়েছে। চুপ করে বসে থাকবা, ঠিক আছে? একদম নড়বে না কিন্তু, তাহলে সুন্দর করে চুল কাটা হবে না কিন্তু। একদম সুন্দর করে একটা ছাপ দিয়ে দিতে হবে।
সুন্দর সুন্দর চুল কাটা হচ্ছে একদম, একদম নড়বে না কিন্তু। চুলটা অনেকটা বড় হয়ে গেছে, কদিন আসা হচ্ছে না। তো আমাদের চুল কাটা হয়ে গেল, আমার দাড়ি কাটা হয়ে গেল, সব হয়ে গেল। তারপরে আমাদের কুরকুরি আর চিপ কিনে দেবে। কই, আমি তো এই কথা বলিনি তোমাকে, আমি এই বলে কথা বলে নিয়ে আসিনি তো কুরকুরি আর চিপ কিনে দেবো। তো চলো এবার আমি বলেছি তুমি একটু বলো। দেখি, বাদ করে আসলাম যখন, যদি দোকান খোলা পাই একটু চিকেন নিয়ে যাবো। ঈদ তো একটা দোকান খোলা আছে মনে হচ্ছে, চিকেনের দোকান। তো বাদকুলায় চুল টুল কেটে নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। একটু ফল নিলাম কিষানোর জন্য, ওর পটি একটু টাইট হচ্ছে বলে ডাক্তারবাবু বলেছিল আপেল সিদ্ধ খাওয়াতে। তো একটু আপেল নিলাম, কলা নিলাম, কলা ভালো খাই। আমি ওইগুলো খাবো। কি কি বলো? ওইগুলো ওইগুলো কি? ওইগুলো চিপ চিপ আর কুরকুরি। আচ্ছা ঠিক আছে, এটা চিপ আর কুরকুরি খাবে আবার। বাজে কটা দেখেছিস? 3:30 বাজতে গেল। স্নান করবি কখন গিয়ে? কোনটা খাওয়া আগে? এটা আর এটা। একটা পাউরুটি আনলাম, এখন বাড়ি গিয়ে স্নান করে তারপরে ভাত খেতে হবে, একটু খিদে খিদে পেয়ে যাবে। বাবা আমি পিঠে নিয়ে যাচ্ছি ওই কুরকুরিটা খেতে। তো চলে এসেছি বাড়িতে, আর কিষানু কিন্তু আমার আগে স্নান করে খেতে বসে গেছে। দেখো আমার জন্য একটু দাঁড়ালো না, বসলো না, দেখো আমার আগে বসে পড়েছে। বাবুর খাওয়া গেছে? তো আজকে তো রান্না হয়েছে রুই মাছ, আমি রুই মাছের ঝোল আলু কাঁচকলা দিয়ে, আর ওই যে পুঁই শাক, আর এটা কালকের সেই ডাল। ওই তো মাছ দিছে দেখছিস তোরা? ওরে বাবা, আমাকে মাম দিয়েছে কই? মা আমাকে মাছ দেয়নি বলে কিষানু নিজের ভাগের থেকে দিয়েছে, দেখো। আমি যে ছোটটা দিয়েছি। তাই আমাকে বড় দিয়েছ? বাবা, আমার বড়টাই তো দেখা যাচ্ছে না। কত বড় একটা মাম দিয়েছে আমাকে, এই দেখো। কিষানু তোরা আমাকে কত ভালোবাসে, বুঝেছো? বাবাকে ভালোবাসো? তুমি ওটা খাবার কিনে না দাও না? ও, আমি খাবার কিনে দিই তাই? বাবা না বড় আলুটা। আর তুমি খাও না? ভাগ করে দে, থালা ছড়াই দিছি রে। আমি একটু খাই দিবো, তুমি তো একটা ভাত খাও না। বড় আলু। তাতে খাও যে বাবা রে, বাবা রে লাগে দেখছো? খাওয়া দাওয়ার পরে একটু পাইচারি করলাম, একটু সিনেমা দেখবো, সেও সময় হলো না। কিষানু ঘুম দিয়েছে, এখনো ঘুমাচ্ছে। এখন কটা বাজে জানো? 7:25, 8টা বাজতে গেল। ভাবো, কিষানু ঘুম দিচ্ছে এখন। আমি একটু সিনেমা দেখবো বলে উপরে গেছিলাম, সিনেমার দেখা হলো না। ওই পাইচারি করতে করতে ছাদে হঠাৎ করে দেখছি জল জমে গেছে। মানে ছাদে এরকম জালি লাগানো আছে, পাইপ, যে জল যে বেরোনোর যে পাইপগুলো তার মুখে, তো সেই জায়গাগুলো জল জমে গেছিল। তো সেটা ছাড়ালাম, এই করতে করতে আর কি টাইম কেটে গেল, বেজে গেল 7:30। দেখিয়েছি কিন্তু পরে বলবে না দেখায়নি, ঠিক আছে? তোমাকে দেখিয়েছি কিন্তু, ঠিক আছে? ধুম ভেঙে গেছে সেটাও দেখিয়েছি। খাওয়া দাওয়া করে সেই ঘুমিয়েছে, আর এখন 7:30 উঠলো। আর আমাদের বাপ বেটা দুজনের হেয়ার স্টাইলটা কেমন হয়েছে বলো তো একটু। কিষানু মিতরের হেয়ার স্টাইল আর আমার হেয়ার স্টাইল, কিষানু মিতরের বাবার হেয়ার স্টাইলটা কেমন হয়েছে বলো? আসলে আজকে একটু ছোট ছোট করে কেটে দিয়েছে। তো ওর জন্য আমার একটু মানে হেয়ারটা একটু হার্ড, মানে একটু মোটাও। তো সেই কারণে না চুলটা একটু উপর দিকে খাড়া হয়ে থাকার চেষ্টা করে। তো যেহেতু আমি বড় বড় করে রাখি, সেই জন্য উপরে দিকে তাকাতে পারে না। কিন্তু যখনই ছোট করে কেটে ফেলি না, তখনই একেবারে সিধা সিধা, একদম সিধা সিধা হয়ে যায়। তো এটা হচ্ছে ব্যাপার। কিষানু মিতর কি সুন্দর করে শুয়েছে, দেখেছো তো? এরকম করেও শোয়। জন্য আজকে এই যে আপেল, তারপরে কলা, এগুলো নিয়ে এসেছি। আপেল সিদ্ধ করে খাওয়ালে কষ্ট হয় না আর কি পটি করতে। তো ডাক্তারবাবু বলেছে, সেই জন্য আমি আজকে 4টে নিয়ে এসেছি। তো আপেলের দাম একটু কমেও গেছে, 200-র ওপরে, 250-250 এরকম দাম ছিল, এখন 150 টাকা করে। এই আপেল 150 টাকা করে নিয়েছে। আর এই কলা নিয়ে এসেছি 6টা। আর এই মৌসুমিটা বাবু নিয়ে এসছে
কাল দুদিন আগে 10টা না 15টা নিয়ে এসেছিল একসাথে। কটা তো ডিম এরকম হাফ ট্রে করে আনা হয়। শীতের দিনে এক ট্রে করে আনি, কিন্তু গরমের দিন তো ওই জন্য হাফ ট্রে করে আনি। তো এখন দেখো 8টা আছে, 15টা করে থাকে। খুব তাড়াতাড়ি ডিম শেষ হয়। সকালবেলা ছেলেকে দেওয়া হয়, আমিও খাই মাঝে মধ্যে। আর আমাদের এখন এই দেখো কী সব কাটাকাটি চলছে। বিকেলে একটু নাস্তার ব্যবস্থা করছি, সেটা আমারই উদ্যোগে হচ্ছে। তো মা তারই বন্দোবস্ত আর কি করছে। আমি হেল্পার। হেল্পার নিজের কাজটা এগিয়ে রাখছে। তো এখনই না, কিছুক্ষণ পরে এগুলো করা হবে। তো মা নিজের কাজগুলো এগিয়ে রাখছে, আর আমি এটা বানাবো আর কি। তো যাই হোক, যাই বানাই বলবো তোমাদেরকে একটু পরেই, দেখতে পাবে। জলপাইগুড়ির থেকে আসার পরে সব ব্যাগ ট্যাগগুলো খালি করা হয়েছে, আর এখানে এমভাবে রাখা হয়েছে। তো ব্যাগগুলো তো এভাবে আর রাখা যাবে না, আর খুব তাড়াতাড়ি কোনো প্ল্যানিংও নেই যে আমরা যাব কোথাও। তো সেই জন্য এগুলোকে একটু আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে দিতে হবে যাতে এগুলো ধুলো ময়লা একটু কম মানে না পড়ে আর কি। তো এখন আমি মাকে বললাম যে এই যে ভিআইপিটা, এই টাইপের ভিআইপি এখন আর কেউ ইউজ করে না। এখন সব ওই ফাইবার টাইপের বেরিয়েছে, তো সেগুলোই এখন সবাই ইউজ করে। তো আমিও চাইছিলাম ওরকম একটা কিনতে। মা বলছে তাহলে এটা কি ফেলে দেবো? আমাদের ফেলে কেন দেবে? মানুষের কাছে ভিআইপি একটাই থাকে নাকি? দুটো থাকলো আমাদের, একটা ওরকম একটা কিনি। মা তো একেবারেই রাজি হচ্ছে না। দু রকমের দুটো থাকলো, তাই না? কে বোঝাবে তো যাই হোক, এখন তো আর সেরকম কোনো প্ল্যানিং নেই, তো দরকার নেই। যখন আমার তো শখ আছে, তো যখন প্রয়োজন পড়বে তখন দেখা যাবে। কোথাও যদি সেরকম প্ল্যান করি তখন ভাবছি একটা নেব ভালো লাগবে। এটাও খারাপ না, এটা যে খারাপ হয়ে গেছে সেটা আমি বলছি না, এগুলো এখন ওল্ড ফ্যাশনের হয়ে গেছে। তো সেই জন্য আর কি মাকে বলতে গিয়ে আমি বিপদে পড়ে গেছি এরকমই হয় মায়েরা, বলো? সবার মায়েরাই হয়তো এরকমই, তাই না? তোমরা জানিও তো কমেন্টসে তোমাদের মায়েরা কি এরকম তো খাটের মধ্যে এত জায়গা রয়েছে, তো রেখে দিই এর মধ্যেই। একদম প্রচুর জায়গা রয়েছে, এর মধ্যে রেখে দিই। শুধু শুধু ওদিক ওদিকে ইয়ে না করে। এই সিসিটিভির ক্যামেরার ডিভিআর যে ইয়ে প্যাকেটগুলো সেগুলোও রেখে দিয়েছি। এর মধ্যে থালা বাসনও মা কিছু কিছু রেখেছে, তো অনেকটা জায়গা আছে। আমার জামা কাপড় কিছু আয়রন করতে হবে। সেটা হচ্ছে এই দেখো, 3টে সাদা শার্ট রয়েছে। এই সাদা শার্ট 3টে আয়রন করতে হবে। এই যে কাকু যে পাহাড়ে গিয়ে প্যান্টটা কিনে দিয়েছিল, এটা একটু বড় আছে, তো এটা একটু কাটাতে হবে। এই কাজগুলো রয়েছে নিয়ে যাই। আমার মায়ের আবার শাড়ি, দুটো শাড়ি রয়েছে, যে দুটো ব্লাউজ বানাতে হবে এবং আঁচল সেলাই করতে হবে। মা এখন খুবই ভীষণই স্টাইলিস্ট হয়ে গেছে। এখন প্রত্যেকটা শাড়ির ব্লাউজ এই যে এই শাড়িটার ব্লাউজ পিস এবং আঁচল সেলাই, এটারও তাই। কি ব্লাউজ বানাতে দেবো একবারে? পুজোয় পড়বো না? তো মা এখানে দেখো সব রেডি করে রেখে দিয়েছে, আমি বটতলা থেকে চলে এসেছি। তো এখানে লঙ্কা কুচি নিয়েছে, ক্যাপসিকাম কুচি দিয়েছে, আলু কুচি দিয়েছে, আর এখানে পেঁয়াজ। আর মশলাটা বেটে নিয়েছো? ও এখানে আদার আদা আর রসুন করে আসো, যাও। কিছু করবো আবার ঘটা করে বলার কি হলো? যাও। এই যে ঘরে রয়েছে হচ্ছে গিয়ে নুডলস নুডল, তো সেটাকে বানানো হবে। তো মা এই যে জল গরম বসিয়ে দিয়েছে। জানা দিল হে তেরা दीवाना कच्चा चिकेन कच्चा তো চিকেন নুডলস হবে আজকে, ঠিক আছে? আর বাবুর জন্য এগ নুডলস। তুমি চিকেন খাবা না এগ খাবা? চিকেন আর এগ দুইটাই খাবো। ও
ওরে বাবা, এক দুটো খেলা হবে না, যে কোনো একটা বলো। চিকেন না এগ? চিকেন, ঠিক আছে, তুমি তাহলে আমার দলে, ঠিক আছে। ও ও জানা জানা দিল হে তেরা দিবানা সপনों में तू आया आज जिंदगी में आना खाना। তো জলটা গরম হচ্ছে, এখানে আমি চিকেনটা বানিয়ে নি, আর এই যে চিকেন ডিমটা আগে বানাই ডিমের ভুজিয়া আর চিকেনটা এই যে। তো তেল দিয়ে দিয়েছি, আগে ডিমের ভুজিয়াটা বানিয়ে নি। দুটো ডিম দেবো ভাবছি। টুট যা সিং। তো এখানে জলটাও গরম হয়ে গেছে, এর মধ্যে নুডলস দিয়ে দিই। নুডলস আমি একটাই দেবো, একটা নুডলস। তো এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আদা আর রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম মাংসটাও দিয়ে ম্যারিনেট করে নিচ্ছে। হ্যাঁ, যেমন একটা সয়া সস দিতে হবে, সয়া সস, চিলি সস একটু দিয়ে দিই, আর দেবো চিলি সস। তো চিকেনটা আমার বানানো হয়ে গেছে, এটা একটু বানিয়ে সাইডে রাখি, এই ফ্রাই প্যানটা সব। আর এখানে বসিয়ে দিই কড়াইতে এবার হবে চাউমিন। ইয়ে, ঘামিয়ে গেছে, গরম, এত বৃষ্টি হচ্ছে তাও ঘামিয়ে গেছে বাবু। তাহলে এত বৃষ্টি হয় কি লাভটা হলো কি? হ্যাঁ, কোনো লাভই হলো না, তাই না? তো এই হচ্ছে চিকেনটা, সুন্দর করে একটু ব্ল্যাক পেপার উপর দিয়ে একটু ছড়িয়ে লাস্টে একটু মিশিয়ে টিশিয়ে নামিয়ে দিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিই পেঁয়াজ কুচি, এর মধ্যে দিয়ে দিই আলুগুলো তো সিদ্ধ হতে হবে, তাই না? লঙ্কা কুচিটাও মনে হয় দিয়ে দেওয়া ভালো। প্রতিদিনই তো চাইনিজ স্টাইলে করি, আজকে তো বাঙালি স্টাইলে করি না। বাঙালি স্টাইলে চাউমিন তো তোমাদেরকে দেখিয়েছি, আলু টালু এটা সবজি টবজি দিয়ে একেবারে। আজকে আক্কা নুডলসটাও আমি বানাচ্ছি একটু বাঙালি স্টাইল, আলু টালু দিয়ে আর কি। চলো একই স্টাইলে প্রতিদিন আমরা রেস্টুরেন্টে খাই, বাড়িতেও যদি সেটাই বানাই তাহলে আর লাভ, তাহলে রেস্টুরেন্টে গিয়ে খাই, এটাই একই ব্যাপার না? বাড়িতে খাওয়ার একটা ফিল আলাদাই হতো, আলাদাই টেস্ট আনতে হবে। মোটামুটি সবজি টবজি দিয়ে নুডলস দিয়ে যা কোয়ান্টিটিতে যা হবে মনে হচ্ছে আমাদের ডিনার হয়ে যাবে এতেই। তবে ভাতও রয়েছে কিছু দুপুরের, ভাত মাছের ঝোল এগুলো রয়েছে। তো এগুলো তো হয়ে গেছে, এবার নুডলসটা এর মধ্যে দিয়ে দেওয়া যাক। আক্কা নুডলস, এগুলো নুডলসটা মেশানোই হচ্ছে চাপ, ভীষণ চাপে, কারণ আস্তে আস্তে তো পুরো এত লম্বা। ডিমটা এর উপরে ছড়িয়ে দিই, আর ডিম দিয়ে বাবুর জন্য নামিয়ে রাখতে হবে, কারণ বাবু তো চিকেন খাবে না, তাই না? সেই জন্য ডিম দিয়ে মিলিয়ে তো বাবুর জন্য এটা নামিয়ে রাখলাম, আর চিকেনটা এবার এর মধ্যে দিয়ে দেবো। তো এই যে বাকিটা রয়ে গেছে, তো চিকেনটা এর মধ্যে দিয়ে দিই। ইয়ে, চলো সুন্দর করে মিলিয়ে নামিয়ে নিলেই হয়ে যায় চিকেন নুডলস। তাই তো ভালোই তো করেছে, তাহলে বড়টাকে তো সবার আগে দিতে হবে। বড়টা এত বড় সাহস করেছে, তাহলে তো বড়টাকে সবার আগে দিতে হবে। হ্যাঁ, তো ভালো করে
তো এবার দেবো এর উপর দিয়ে টমেটো সস, আর বাবু একটু টমেটো সস বেশি খায়, তো একটু বেশি করেই দিই। বাবা পেঁয়াজটা দিলাম না। আমার মতো দেবে না কিছু। আর এটা হচ্ছে চিকেন, এটাও চিকেন। কি কি বাবা? দিলো আমাকে, আরে আমাকে দিলে কেন? কি আমাকে দিলে কেন? তোমাকে কিচ্ছু দিইনি তো। তুমি শশা খাবা না? হ্যাঁ তুমি শশা খাবা না? না তাহলে তোমাকে দেবো না তাহলে। আমি সত্যি খাবো না, আমি নুডলস দিয়েই খাবো, নুডলস এমনি খাবো। আমার নুডলস তোমার নুডলস নুডলস ওই আমার নুডলস, নুডলস কই? আমার নুডলস এই যে আমার নুডলস, কই? এই যে আমার নুডলস হাতে নিয়ে কাটা চামচ নেই তো, এই চামচ দিয়ে খাবে? ও নিচে চাকা দেবো। ভালো টেস্ট এটা এটা কিন্তু অ্যাকচুয়ালি চাইনিজ স্টাইল হয়ে যায়, দোকানের মতো দিচ্ছে। মানে দোকানের বড় বড় রেস্টুরেন্টে যেরকম টেস্ট হয়, ছোটোখাটো রেস্টুরেন্টের কথা বলছি না। যেমন একটা রেস্টুরেন্ট খুলে একটা হুম আমাকে টেস্ট করা মাস্টার তো আছে কিষান। হুম। যত যাই বলো, এই সসটা না হলে ভালো লাগে না। সে তো আর সব কিছুর একটা মানানসই আমি তো ব্যাপার আছে না। স্বাদ মার, আমি তো স্বাদ ভালো খাই। তাই কতটা ভালো খাও? অনেকটা। কিন্তু এই যে সব দোকানে 4,000 মতো বাইরে দেয়, তো সহজে থাকে না তো। ওই দোকানে চাউমিন আমি খাই না, কোনো সময় দোকান দেখুন যাই চাউমিন চাই। ভালো হয়েছে? এটা ঠিক আছে, সসটা আছে ভালো। তো অসাধারণ টেস্টি নুডলসটা হয়েছিল আজকে। বাবুও ভালো বলেছে, ঈশানও ভালো বলেছে। ঈশানও ভালো হয়েছে? কতটা ভালো হয়েছে? অনেকটা। হ্যাঁ, দেখছি। তেত্তি। কিরকম তেত্তি? এরকম দেখাও টেস্টি, তো দেখাও কিরকম। এরকম 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 টেস্টি, এরকম 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 বুড়ো আঙুলটা এই আঙুলটি এরকম, হ্যাঁ এই আঙুলগুলো টান টান, এগুলো টান টান, হ্যাঁ এরকম করে। দেখছি। টেটি, ইয়ে টেটি। দেখছি।